শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা দিয়েছে তারেক রহমান। ভাবা যায় যে শেখ হাসিনা একসময় তারেক রহমানের নামটিও সহ্য করতে পারতেন না। আজ সেই শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে খোদ তারেক রহমানের সিদ্ধান্তের উপর। কি নির্মম পরিহাস, যেই ধানমন্ডি 32 নাম্বার থেকে একসময় তারেক রহমানকে নিশ্চিহ্ন করার নীল নকশা আঁকা হতো, আজ সেই পরিবারের সন্তানদের রাজনীতিতে ফেরার টিকিট মিলছে তারেক রহমানের হাত ধরে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাফ বলে দিয়েছেন, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন বিএনপির এই শীর্ষ নেতা। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এত উদারতা, কেন চরম শত্রুর প্রতি এই নমনীয়তা? জুলাই রয়টার্সের বিশেষ প্রতিনিধি যখন তাকে প্রশ্ন করলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা, তখন তারেক রহমান আবেগের বশবর্তী হয়ে কোনো প্রতিশোধ পরায়ণ উত্তর দেননি। তিনি বিষয়টি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন বাংলাদেশের জনগণের আদালতের ওপর। তার স্পষ্ট উচ্চারণ, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি সাধারণ মানুষ তাদের স্বাগত জানায়, তবে যে কারোরই রাজনীতি করার অধিকার রয়েছে। এই একটি বাক্যের মাধ্যমে তিনি নিজেকে একজন প্রতিহিংসাপরায়ণ নেতার বদলে একজন গণতান্ত্রিক এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তিনি বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত আক্রোশ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আইনের শাসন ও